আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 থেকে 3 এপ্রিল পর্যন্ত হবে বিমস্টেকের এই সম্মেলন। এতে সদস্য রাষ্ট্র হিসেবে অংশ নেবে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এই সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূস এবং মোদির মধ্যে একটি বৈঠকের আয়োজন করতে ভারতকে চিঠি দিয়েছিল। যদিও ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম জানায়, সম্মেলনে ডক্টর ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কোনো বৈঠক হবে না। হিন্দুস্তান টাইমকে 3টি সূত্র একথা জানিয়েছে। কারণ হিসেবে তারা বলেছে, দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো নেই, এমন অবস্থায় দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক আয়োজন সম্ভব নয়। এদিকে মোদির সঙ্গে বৈঠক হলে ডক্টর ইউনূস হাসিনা প্রসঙ্গ সহ অন্যান্য বিষয়গুলো উত্থাপন করতে পারেন। এ কারণে মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান না বলে মন্তব্য করেছিলেন এক ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক। তবে একটি সূত্র হিন্দুস্তান টাইমকে বলেছেন, সম্মেলনে যেহেতু বিশ্ব নেতারা একাধিকবার একে অপরের সামনে আসবেন, তখন হয়তো ডক্টর ইউনূস ও মোদির মধ্যে কথাবার্তা হলেও হতে পারে, কিন্তু এর বেশি কিছু প্রত্যাশা করা হচ্ছে না। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা অভিযোগ তোলায় দিল্লির সঙ্গে ঢাকার তিক্ত সম্পর্ক তৈরি হয়। গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত চাইলেও এখনও তাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো জবাব দেয়নি ভারত। এমন অবস্থায় দুই প্রতিবেশী দেশের সম্পর্কেও আরও অবনতি ঘটবে। ASM রকি, দ্য ডেইলি, চুয়াডাঙ্গা।